গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ সোমবার, এখন বাজে সকাল 8:30। তো 8:30তেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি এখন করে নিচ্ছি চা আমার জন্য, যেহেতু বরের মর্নিং ডিউটি আছে তাই ও অনেক আগেই খেয়ে বেরিয়ে গেছে। তো আমি মেয়েকে উঠিয়ে ব্রাশ করিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে এখন আমি একটু চা করে নিচ্ছি। চা না খেলে সকাল সকাল মনে হয় কী যেন একটা খাইনি। কালকেও যেহেতু সকালে চা খাইনি, আপনাদের দেখিয়েছি আমি জিলিপি দিয়ে মুড়ি খেয়েছি। তো ভাবলাম আজকে তো বর চলেই গেছে, তো ওর সঙ্গে খাওয়াটা আমার আর হয়নি। ও যাওয়ার পরেও অনেক কাজ থাকে, আর মেয়ে যেহেতু উঠে গেছিলো তাই ভাবলাম যে ও চলে যাওয়ার পরে আমি চাটা খেয়ে নেব। তো আমি চাটা করে নিচ্ছি। এই দেখুন আরেকজন, আমি কাজ করলেও আমার পেছন কখনোই ছাড়বে না। আমি রান্নাঘরে এসেছি চা করতে, উনিও আমার পেছন পেছন চলে এসেছে। তখন ওনার কত কথা, এটা কি ওটা কোথায় ছিল, অনেক কোশ্চেন করছে। তো যাই হোক, আমি চাটা করে নিয়েছি। চলুন এবার একটু খেয়ে নেওয়া যাক। আর আজকে সকাল সকাল এত গরম কি বলবো, আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। যেমন প্রতিদিন আমি আপনাদের আমার ফুল গাছগুলো দেখাই, আজকে সেটা আর পারিনি। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, ওরও ডিউটি ছিল। তারপর ঘরে এসেও বাজার ছিল না, তো বললাম যে একটু মাছ নিয়ে কিনে দিয়ে যাও। তো আবার ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে বাজারে চলে গেছিলো, আমাদের বাজার দিয়ে তারপর ডিউটি গেল। তো এই ফাঁকে আমিও চা খেয়ে মেয়েকে একটু বই টই পড়িয়ে নিলাম। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু সকালের জন্যই করছি। আর এক পাশে আমি একটু ডাল করছি, মসুর ডাল। আর এই যে দেখুন মাছ নিয়ে এসেছে, এখন আমি ধুতে পারিনি মাছটা। আর আছে কালকের আলু কুয়াশার তরকারি অল্প ছিল, সেটা আছে। এখন আমি করে নিচ্ছি একটু গাজর আলু ভাজা। তো সকালে মেয়েকে আমি জিজ্ঞেস করেছি যে বাবা আজকে কী দিয়ে খাবে। ওকে জিজ্ঞেস করা মানেই ও হয়তো বলবে শুটকি মাছ খাবো, না হলে বলবে আলু ভাজা খাবো, গাজর আলু ভাজা খাবো, মানে ওর এগুলোই খালি। তো ভাবলাম গাজর আলু একটু ভাজা করে ফেললি, যেহেতু ডাল করছি, তো ডালের সাথে গাজর আলু ভাজা এটাই ভালো হবে। তো ওই জন্য আমি গাজর আলু ভাজাটা আগে করে নিলাম। ডালও আমার হয়ে গেছে, দেখুন ভাজাটাও অলমোস্ট হয়েই এসেছে। এখন আমি সকালে মেয়েকে খাইয়ে দেবো, আমিও একটু খেয়ে নেব। আর মাছটাও আমি ধুয়ে নিয়েছি। এই দেখুন এখন টুলটাতে না বসতে ভয় পাচ্ছে, কালকে টুল থেকে পড়ে গিয়ে জিভটা কেটে গেছিলো, তো তাই এখন বসার আগে দুবার ভেবে নেয়। এই মাছটা আমি বানাচ্ছি না, ওই মাছগুলো বানাবো। এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো, কালকে বানাবো এটা, কারণ সবগুলো মাছ আমাদের লাগবে না। তো যতটুকু লাগবে ততটুকু আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর বাকিটা আমি ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে। তো চলুন, এর ফাঁকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিই। ডাল ভাজা তো হয়েই গেছে, এখন শুধু মাছের ঝোলটাই করবো আর ভাত করব। তো এখন বাজে 12টা। তো আমি এখন মাছটা রান্না করে ফেলছি। আর বাইরে এত গরম জানেন তো, আমি রান্নাঘরে থাকতেই পারছিলাম না, মানে কীভাবে যে আমি রান্নাটা কমপ্লিট করবো আমি সেটাই শুধু ভাবছিলাম। একটু একটু করে মাছ ভাজছি, একটু একটু করে ঘরে গিয়ে ফ্যান চালাচ্ছি, কিন্তু এভাবে তো আর হয় না। আর এদিকে দেখুন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আমি প্রতিদিনের মতনই ভেবেছিলাম যে একটু পরেই করব ভাতটা, কিন্তু আমরা আজকে আর ইচ্ছা করছে না, এত গরম লাগছে কি বলবো। চলুন একবার বাইরেটা দেখিয়ে নিয়ে আসি আপনাদের, ততক্ষণে মাছটা ভাজা হোক। এই যে দেখুন বাইরের অবস্থা, প্রচণ্ড রোদ। ওই এক নাগারে যে বৃষ্টি দিয়ে গেল, তার আগে যে কয়েকদিন রোদ উঠেছিল, একদম সেরম গরমটা। আর এদিকে ছাদ ঢালাই দেবে, তাই শাটারিং বাজছে। ভাবুন তো লেবারগুলোর কত কষ্ট হচ্ছে এই গরমে কাজ করতে, কিন্তু কি করবে, পেটের দায়ে কাজ তো করতেই হবে। চলুন রান্নাটা এবার করে নিই। আমি যেহেতু মাছটা কচু আর আলু দিয়ে করছি, তাই আমি কড়াইয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে একবারে কচু আর আলুগুলো দিয়ে দিলাম। চাইলে আলাদা আলাদা করে ভেজেও নেওয়া যেত, কিন্তু আমার আর ইচ্ছে করছে না, তাই আমি একবারেই করে নিচ্ছি। আর এদিকে মাছের ঝোলটাও আমার হয়ে গেছে। এবার আমি ঝোলটাকে নামিয়ে গ্যাসটা মুছে রান্নাঘরটা আমি পরিষ্কার করে ফেলবো। দেখেছেন আমার মুখের অবস্থা, আমি রান্নাঘরটা পরিষ্কার করে আসলাম, দেখুন মুখ দিয়ে সমানে ঘাম ঝরছে। তো এই গামছাটা যেহেতু আমি ধুয়েই দেবো, তো ভাবলাম একটু ঘামটা মুছে নিই, তারপর আমি একটু হাত পাটা ধুয়ে একটু কিছু খেতে হবে ফ্রিজ থেকে। চলুন যাই দেখি ফ্রিজ থেকে কি বেরোয়। একটু ঠান্ডা ছিল, ভাবলাম এটাই একটু খেয়ে নিই। আমি গ্লাসটা ধুয়ে নিচ্ছিলাম এই ফ্রুটিটা খাবো জন্য।
যা গরম দিয়েছে, এখন ওই ফ্রিজ থেকে ঠান্ডা জল বা এইসব ফ্রুটি স্প্রাইট এগুলো বের করে না সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছি। তো এরম আগেও করেছিলাম, আগে যখন গরমটা দিয়েছিল। তারপর হয়েছে কি, এত পরিমাণে গলা ব্যথা হয়েছে, আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোতো না। কিন্তু কি করব বলুন, এই গরমের জন্য আর ঠিক থাকতে পারছি না। এই গরমে এমনি জল তো খেতেই পাচ্ছি না, তাই ফ্রিজ থেকে যখন তখন বের করে ওটা খেয়ে নিচ্ছি। মিশিয়ে খেলে কোনো একটা ক্ষতি হয় না, কিন্তু আমি আর মেশানোর টাইমই পাচ্ছি না, সোজা বের করছি আর খেয়ে নিচ্ছি। তো আমি একটু বাইরে বের করেই রাখলাম বোতলটা, যদি মেয়েও আবার একটু খেতে চায় তাহলে ওকে একটু দিতে হবে। এই যে চলে এসেছে আরেকজন, দেখুন ওনার হালত। ও গেছিলো পাশের বাড়িতে, একটা ছোট ভাই আছে, ওর সঙ্গে একটু খেলতে। ওখান থেকে এসে তো উনিও বায়না ধরলো আমি কিছু একটা খাবো, আমাকে ফ্রুটি দাও। ওকেও একটু দিলাম। আর এখন বায়না ধরেছে আমি আইসক্রিম বানাবো। তো আমি আর না করিনি। কালকে দেখলেন না যেই লিচু ড্রিঙ্কটা খেলো, ও ভেবেছিল ওটা দিয়ে ও আইসক্রিম বানাবে, ওটাও খাবে না। ওটাকে আমি জোর করে খাইয়ে দিয়েছি যে এখন খেয়ে নে, পরে আমি আইসক্রিম বানানোর জন্য পরে আমি তোকে কিছু এনে দেবো। তো এখন দেখছে অনেকটাই আছে বোতলে, তো এখন বায়না ধরেছে তাহলে আমাকে দাও, আমি আইসক্রিম বানাই। তাহলেও আইসক্রিমটা বানাক, আইসক্রিমটা কেমন হয় সেটা আমি আপনাদের কালকে দেখাবো। আর এই আইসক্রিম বসানো মানে হচ্ছে আমার যন্ত্রণা, কেন বলুন তো? এই যেটা আইসক্রিমটা এখন ঢোকালো, তো একটু পর পর ফ্রিজটাকে খুলবে আর বলবে আমাকে দেখাও কতটুকু হলো। তো এইভাবে মুখ খুললে আর কী করে আইসক্রিম হবে বলুন? মানে আইসক্রিমের মোল্ডগুলো ফ্রিজের ভিতরে গিয়ে ওরা শান্তি পায় না এর যন্ত্রণায়। মানে ওরা ওখানে গিয়ে শান্তি খুঁজলে কী হবে, উনি আর শান্তি দিচ্ছে না। যেহেতু আমি ভিডিওটা এডিট করছি রাতে, তো সারাদিনে এই 10-15 বার তো খোলা হয়েই গেছে এগুলো। কালকে আদৌ আইসক্রিমটা হবে কি না সেটাই দেখার বিষয়। তো হবে কি না সেটা আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে ওনাকে একটু স্নান করিয়ে দিই। এখানেও আবার বায়না, উনি স্নান করবে, আমার ভিডিও করতে হবে। তো আমি বললাম কেন, আমি করিয়ে দিচ্ছি। বলছে না, তুমি তো সবসময়ই এখন মোবাইল হাতে নিয়ে ভিডিও করো, রান্না করো, গল্প করো, চা খাও, তাও ভিডিও করো, তাহলে আমার নাইনিংটা কেন করবে না? তো আমি বললাম যে হ্যাঁ, এটাও তো ঠিক। তো আমি সেরকম সচরাচর এত জল ধরতে দিই না, কেননা ও ঠান্ডা লাগার একটা দোষ আছেই। দুদিন পরপর সর্দি কাশি, সর্দি তো নিত্যদিনের সর্দি তো আর কমতেই চায় না। তো ওই জন্য সেরকম জল ধরতে দিই না। আজকে যেহেতু গরমটা একটু বেশি, তাই অল্প টাইম দিচ্ছি। ঠিক আছে চলুন, এভাবে ভিডিও করলে ওনার আরও সর্দি লেগে যাবে, কারণ ওনাকে আমি আর জল থেকে ওঠাতে পারবো না। তো এখন আমি ভিডিওটাকে বন্ধ করে ওকে স্নান করে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাব। দেখেছেন মনের আনন্দে কত গান করে যাচ্ছে। ম্যাডামকে স্নান করিয়ে দিয়েছি, এখনও বসে আছে ড্রয়িং করতে। স্নান টান করানোর পর আমি চেষ্টা করি একটু ড্রয়িং দিয়ে বসানোর, কেননা সারাক্ষণ তো আর ড্রয়িং করে না। আর ড্রয়িং করা মানেই ও মাকে আঁকাবে, পাপাকে আঁকাবে। দেখুন এটা হচ্ছে ওর মা, মায়ের কান দিয়ে বেরিয়ে গেছে হাত, দাঁতগুলো দেখেছেন কত বড় বড়। এটাই হচ্ছে ওর মা। তারপর ওকে খাইয়ে টাইয়ে আমারও দেখি খিদে পেয়ে গেছে, এখন বর আসেনি, কি খাই, পরে একটু আম কেটে নিয়েছি। তো একটা কামড় দিয়েও দিয়েছিলাম, তারপর ভাবলাম যে না, আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর এই যে দেখুন ওর পাপা চলে এসেছে, ওর জন্য এনেছে সারপ্রাইজ। প্রতিদিন কিছু না কিছু তার জন্য আনতেই হবে, না হলেই বাড়িতে কান্নাকাটি হুলস্থুল। তো দেখি কি এনেছে। এই দেখুন এনেছে একটা পেস্ট্রি। যেহেতু ভাত খেয়েছে, আমি বারবার না করছি তুমি খাবে না খাবে না, কিন্তু লোভ তো আর মানছে না। এই দেখুন একটু চেটে খেয়েই নিল, আবার রিভিউ দিচ্ছে। তো অনেকক্ষণ পরে, প্রায় 7-8 ঘন্টা পরে পাপার সঙ্গে দেখা, তাই পাপার কোলে ওঠা আদরও খাচ্ছে। এর মাঝখানে আমরা সবাই একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম তো সেরম হয়নি যেহেতু প্রচণ্ড গরম। তারপর ঘুম থেকে ওঠার পর ওকে আমি দিলাম কেকটা, যে খেয়ে নাও, খেয়ে চলো। আবার আজকে বায়না ধরেছে একটু মাঠে যেতে হবে। তো ভাবলাম ঠিক আছে, অনেকদিন থেকে যাওয়া হয় না মাঠে, তো যাই মাঠে। মাঠ বলতে আমাদের বাড়ির পিছন পাশটা, ওটাকেই ও মাঠ বলে। খেয়ে দিয়ে আবার হাত দিয়ে সুন্দর দেখাচ্ছে, দাঁতগুলো দেখুন। মানে মিও এমোরির থেকে যদি ওকে নেওয়া যেত, ও কিন্তু ভালো রিভিউ দিতে পারতো বলুন কেক বিষয়ে। তো এই যে যাচ্ছি আমরা মাঠে, দেখুন এদিকে আকাশটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা জ্বলন্ত আগ্নেয়গিরি। অনেকদিন পরে মাঠে আসলাম। আর এই যে দেখুন বিষ ফলগুলো কি সুন্দর হয়ে আছে, গাছে পাতা নেই। ঠিক আছে চলুন, ভিডিওটা আমি আর বড় করছি না, আজকের মতো আমি আমার বকবক এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।
দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।